নমস্কার বন্ধুরা, ডু অনলাইন ইজিলি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আবার একটি বিরাট চাকরির খবর নিয়ে চলে এলাম। তো এবার প্রায় 20 থেকে 30,000 কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার মিলন উৎসবের মাধ্যমে। তো এখানে আবেদন করার জন্য সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাস বলা হয়েছে। এছাড়াও উচ্চশিক্ষিতরাও আবেদন করতে পারবেন। তো কিভাবে আবেদন করবেন সেটিও জানিয়ে দেবো, তাই পুরো ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। তো দেখুন, আমি এর অফিসিয়াল ওয়েবসাইটে আছি। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এর অফিসিয়াল ওয়েবসাইটটা বলা হয়েছে wbmdfc.org। এই অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্কটা সেটি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডাইরেক্ট আপনারা এই লিঙ্কটাতে চলে আসতে পারবেন। আসার পরেই আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে যাবেন। স্ক্রল করে যাওয়ার পরে দেখতে পাবেন এখানে বলা হয়েছে মিলন উৎসব 2024। তো আপনারা এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটা পেজ খুলে যাবে। তো এখানে আপনারা প্রথমেই দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর জব ফেয়ার। তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে দেখুন বিভিন্ন দপ্তরে আপনাদের জন্য আবেদন করার জন্য পেজটি কিন্তু খুলে যাবে। সেখানে দেখুন প্রথমে বলা হয়েছে ব্যাংকিং, ইন্স্যুরেন্স এবং এনবিএফসি। তারপরে বলা হচ্ছে বিপিও, কেপিও এবং ইঞ্জিনিয়ারিং, এফএমসিজি এবং এফএমসিডি। তারপরে বলা হয়েছে স্বাস্থ্য পরিচর্যার জন্য এবং আতিথেয়তার জন্য যে ডিপার্টমেন্টগুলি আছে সেখানে আবেদন করতে কিন্তু পারবেন। এবার বলেছে আইটি এবং আইডিস এবং ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, টেলিকম ডিপার্টমেন্ট, লজিস্টিক ডিপার্টমেন্টস, প্লাম্বার ডিপার্টমেন্ট এবং ইলেকট্রিশিয়ান ডিপার্টমেন্ট। এছাড়াও সেখানে আছে রিটেল ডিপার্টমেন্ট এবং সার্ভেয়ার ডিপার্টমেন্ট এবং আইটিআই ডিপার্টমেন্ট। তো এই যে ডিপার্টমেন্টগুলি আছে 15টি ডিপার্টমেন্টে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো আমি যে কোনো একটি ডিপার্টমেন্টে ধরুন দেখিয়ে দেওয়ার জন্য করে দিচ্ছি। ধরুন এই ব্যাংকিং বা ইন্স্যুরেন্স এই ডিপার্টমেন্টটাতে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে আবার একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে প্রথমেই বলা হয়েছে অ্যাপ্লিক্যান্ট মোবাইল নম্বর। তো আপনার মোবাইল নাম্বারটা আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে সাবমিট যে বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। এরপর সাবমিট করে দেওয়ার সাথে সাথে আপনাদেরকে নেক্সট পেজে রিরাইট করবে। সেখানে দেখুন অ্যাপ্লিক্যান্ট মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বার দিয়েছিলাম সেটা অলরেডি চলে এসেছে। এরপর প্রথমেই ডান পাশে দেখুন নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, অর্থাৎ আবেদনকারীর নাম। তো আপনারা এখানে আবেদনকারীর নামটা দিয়ে দিবেন বা আপনার নামটি এখানে দিয়ে দিবেন। তারপরে দেখুন এখানে বলা আছে ফাদার্স অর মাদার্স নেম, অর্থাৎ বাবার নাম অথবা মায়ের নাম এখানে কিন্তু আপনাদেরকে বস করে দিতে হবে। এরপর জেন্ডার, সেক্ষেত্রে মেল এবং ফিমেল দুটোর মধ্যে যেটা হবে সেটা আপনারা করে নেবেন। করে নেওয়ার পরে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে দেখুন অ্যাপ্লিক্যান্ট ইমেল আইডি, অর্থাৎ যে আবেদন করছে তার একটি ইমেল আইডি, বৈধ ইমেল আইডি কিন্তু থাকতে হবে এবং সেটা সেখানে বস করে দিতে হবে। এরপর রিলিজিয়ান, অর্থাৎ ধর্ম, কোন ধর্ম থেকে সে বিলং করে সেটা এখানে বসবে। যদি হিন্দু হয় হিন্দু, খ্রিস্টান হলে খ্রিস্টান, জৈন হলে জৈন এবং মুসলিম হলে মুসলিম, আপনারা এটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পরে আপনাদেরকে দেখুন বলা হয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনার যে নাম্বারটি হোয়াটসঅ্যাপে আপনার অ্যাকাউন্ট খোলা আছে সেই নাম্বারটা আপনাদেরকে এখানে বস করে দিতে হবে। এরপর ধরুন যে এডুকেশন কোয়ালিফিকেশনের যে ডিটেলসটা, সেই এডুকেশন ডিটেলসটা কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। বলা হয়েছে সেকেন্ডারি অর আইটিএস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ মাধ্যমিকের সমতুল্য কিছু যদি আপনারা পাস করে থাকেন সেক্ষেত্রে আপনারা এখানে আপনাদেরকে এটা ফিল আপ করতে হবে। বলা হয়েছে নেম অফ দ্য বোর্ড, কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা বসিয়ে দেবেন। কত সালে পাস করেছেন সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর দেখুন কোর্স নেম, অর্থাৎ মাধ্যমিকের ক্ষেত্রে সেখানে কোনো কোর্স লাগবে না। এরপর পার্সেন্টেজ অফ মার্ক, অর্থাৎ কত পার্সেন্ট আপনি মার্ক পেয়েছেন সেটা কিন্তু এখানে বস করে দিতে হবে। একই রকমভাবে হায়ার সেকেন্ডারির বেলাও সেখানে কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন এবং ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এটার জন্য কিন্তু কোন কোর্সে আপনি পাস করেছেন সেটা কিন্তু এখানে ম্যান্ডেটরি নয় বা এখানে লিখতে হবে না। এবার কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর গ্র্যাজুয়েশন যদি আপনার করা থাকে সেক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন, এখানে কোন বোর্ড থেকে গ্র্যাজুয়েশন পাস করেছেন সেটা এখানে বসিয়ে দিবেন। এবার কত সালে পাস করেছেন এবং কোন বিষয়ের উপরে আপনি কিন্তু পাস করেছেন সেটা আপনাদেরকে কিন্তু এখানে দিতে হবে এবং কত পার্সেন্ট নাম্বার পেয়েছেন সেটা কিন্তু আপনাদেরকে এখানে লিখতে হবে। এরপর যদি আপনার পোস্ট গ্র্যাজুয়েশন করা থাকে, অর্থাৎ এমএ যদি করা থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে একই রকমভাবে এই ডিটেলস ফর্মগুলো কিন্তু ফিল আপ করে নিতে হবে। এরপর সেটা দেওয়ার পরে আপনারা নিচের দিকে একটু দেখতে পাবেন বলা আছে রিজিউম অর সিভি অর বায়োডাটা, অর্থাৎ আপনার যে বায়োডাটাটা সেই বায়োডাটা আপনারা একটা মোবাইলে ছবি তুলে নেবেন। ছবি তুলে নেওয়ার পরে সেটাকে 1 MBর মধ্যে আপনারা কিন্তু রিসাইজ করে আপনাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে। দেখুন এখানে ক্লিক হেয়ার টু আপলোড, এই জায়গাটাতে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার সেই ছবিটা এখানে অটোমেটিক আপলোড হয়ে যাবে। আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে যাবেন, সেখানে বলেছে আদার্স জব ইনফরমেশন, অর্থাৎ কাজের অন্যান্য তথ্য। আপনার যদি কোনো রকম এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে আপনারা এই ফরম্যাটটা ফিল আপ করবেন। আর যদি আপনার এক্সপিরিয়েন্স না থেকে থাকে কিন্তু এই জায়গাটা ফিল আপ করার প্রয়োজন নেই। তো আপনারা নিচের দিকে একটু স্ক্রল করবেন, সেখানে দেখতে পাবেন এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ আপনার যদি অতিরিক্ত কিছু তথ্য কিন্তু আপনাদেরকে এখানে দিতে হবে। এরপর বলেছে প্রেফার্ড লোকেশন, অর্থাৎ আপনার যে ঠিকানাটা সেই ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে। দেখুন এখানে 3টি অপশান পেয়ে যাবেন আমরা, উইথিন এরিয়া অর গ্রেটার কলকাতা, উইথিন ওয়েস্ট বেঙ্গল না আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল।
বলা হচ্ছে আপনার যদি বাড়ি হয় সেক্ষেত্রে আপনি উইথিন এরিয়া ইন গ্রেটার কলকাতা আপনারা সেখানে এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এরপর উইথিন ইন ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের যদি মধ্যে হয় সেক্ষেত্রে উইথিন ওয়েস্ট বেঙ্গল এবং আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের বাইরে হয় সেক্ষেত্রে আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল এই জায়গাটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাবেন নিচের দিকে বলা হয়েছে ডু ইউ হ্যাভ এনি ড্রাইভিং লাইসেন্স, অর্থাৎ তোমার কাছে যে কোনো রকম ড্রাইভিং লাইসেন্স আছে সেক্ষেত্রে যদি আপনার থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই এখানে টু হুইলারে যদি থাকে টু হুইলার করে দেবেন, এবং যদি ফোর হুইলার থাকে ফোর হুইলার করে দেবেন, এবং যদি দুটোরে থাকে টু হুইলার এবং ফোর হুইলারের সেক্ষেত্রে বোথ যে অপশানটা আছে এই বোথ অপশানটাতে ক্লিক করে দেবেন, আর যদি না থাকে সেটাতে নো করে দেবেন। তারপর বলা হয়েছে এখানে ডু ইউ উইশ টু রিলোকেট টু আদার স্টেট, অর্থাৎ আপনাকে কি অন্য স্টেটে বা অন্য রাজ্যে আপনি কি স্থানান্তরিত হতে ইচ্ছুক, সেক্ষেত্রে যদি আপনি ইচ্ছুক থাকেন এই অপশানটাতে যে ইয়েস অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করে দেবেন, আর যদি না থাকেন সেক্ষেত্রে নো করে দেবেন। তারপর বলা হয়েছে হ্যাভ ইউ ওন্ড এ টু হুইলার, অর্থাৎ আপনার কোনো বাইক আছে কি, সেক্ষেত্রে যদি ইয়েস হয় যদি অর্থাৎ থাকে যদি তাহলে ইয়েস করে দেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবেন। তারপরে বলা হয়েছে দেখুন আর ইউ উইলিং টু ওয়ার্ক ইন নাইট শিফট, অর্থাৎ আপনি কি নাইট শিফট কোনো কাজ করতে চান, সেক্ষেত্রে যদি আপনি করতে ইচ্ছুক হয় নাইটে অর্থাৎ রাত্রিবেলায় কাজ করতে যদি আপনি ইচ্ছুক হয় সেক্ষেত্রে ইয়েস করে দেবেন, নতুবা আপনি নো করে দেবেন। এরপর নিচের দিকে দেখতে পাবেন পার্মানেন্ট অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ঠিকানাটা সেই ঠিকানাটা এখানে দিতে হবে। অ্যাড্রেস লাইন অর্থাৎ আপনার যে গ্রামের নাম সেটা এখানে বসিয়ে দিবেন, এবার কোন ডিস্ট্রিক্ট থেকে সেই ডিস্ট্রিক্টের নামটা বসিয়ে দিবেন, এবং স্টেটটা দেখুন এখানে অটোমেটিক ফিল হয়ে আছে অলরেডি ওয়েস্ট বেঙ্গল, এবং কোন শহর থেকে আপনার নিয়ারেস্ট শহরটা এখানে আপনাকে কিন্তু বস করে দিতে হবে। এরপর আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েতের নামটা বসিয়ে দিবেন, এরপর আপনার থানার নাম বসিয়ে দিবেন, এবং আপনার এরিয়ার পিনকোডটা কিন্তু এখানে বস করে দিতে হবে। এরপর দেখুন এই যে চেকবক্সগুলি আছে বলা হয়েছে ডিক্লারেশনস বাই দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ এই যে প্রত্যেকটি চেকবক্সে কিন্তু আপনাকে ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন ক্লিক করার সাথে সাথে এখানে রাইট ক্লিক হয়ে যাচ্ছে, হওয়ার পরে আপনি সাবমিট যে বাটন আছে এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার যে আবেদন প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, এবং আপনাকে একটি অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু আপনার সেটা দেওয়া হবে, সেটা আপনার ইমেলের মাধ্যমে আসতে পারে এবং আপনার মেসেজের মাধ্যমেও কিন্তু আসতে পারে। এছাড়াও এখানেও কিন্তু সেটা অনলাইন করার সময় কিন্তু আপনি সেটা দেখতে পাবেন। তো এইভাবেই আপনার এই আবেদন প্রক্রিয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি যে ইমেল আইডিটা বা আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়েছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু ইন্টারভিউ ডেটটা চলে আসবে। তো এইভাবে আপনারা কিন্তু আবেদনটি করে নিন। তো এই ছিল আজকের ভিডিওর মূল তথ্য। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, তার সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার সমস্ত রকম পরীক্ষার খবর এবং চাকরির খবর সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।